মায়ার নবীর কপালে লাগতেছে লাগতেছে, আবার কোন পাথর মাথায় লাগতেছে, আবার কোন পাথর বুকে লাগতেছে। আমার মায়ের নবী পাথরের আঘাত খাইতেছেন, আবার কোন পাথর পিঠে। এবার পাথর যখন খাইতেছেন, এরে নবীর উম্মতের দল পাথর খাইতে খাইতে নবীর কেমন যেন অজ্ঞান হয়ে গেল। আমার মায়ের নবী অজ্ঞান হয়ে গেল। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আমার নবী কোনদিন এই মুখ দিয়ে জবান দিয়ে কোনদিন আব্বা আব্বা বলে ডাকতে পারে নাই। তাইফের যুবকদেরকে বলল, যুবক আমার কিন্তু বাবা নাই, আমার কিন্তু মা নাই, তোমরা আমারে মাইরো না। যুবকরা কেমন যেন আরো মাথা খারাপ হয়ে গেল। যুবকরা এমন ভাবে পাথর মারতেছে, নবীর শরীরটা রক্তাক্ত হয়ে গেল। যে নবীর উপর মশামাছি পড়া হারাম কিছুক্ষণ আগে বললাম, ওই নবীর পাথর মার যুবক, দুজনে যুবক। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাজ্জালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وآله وسلم
كل أمتي يدخلون الجنة إلا من أبى قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بازكر شهر سبيني در خروشاز ولدانا دری معنا کے گوشاز ولدانا دری معنا کے گوشاز نبلبل بر غلش تسبیح خانیز کی ہر کار بتشبیحش زبانیز ذکر حق آمد بزائی روحی را مرحم آمد ایدل مجروح را قال النبي صلى الله عليه وآله وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي صلى الله عليه وسلم নবী বলেন যেখানে জান্নাতের বয়ান হয় জাহান্নামের বয়ান হয় যেখানে আল্লাহর পরিচিতি লাভ করে দেওয়া হয় পরিচয়ের বয়ান করা হয় নবীজির পরিচয়ের পরিচিতি অ্যাড্রেস বয়ান করা হয় মায়ার নবী নিঃসন্দেহে বলেছেন সেটা জান্নাতের টুকরা বাগান সুবহানাল্লাহ জোরে আল্লাহ ডেকে বলেন হে ফেরেশতা দোকানওয়ালা দোকানদারি বাদ দিয়া কত সুন্দর করিয়া ময়দানে বসিয়া আরামে ঘুমানেওয়ালা আরামের বিছানা হারাম করিয়া কৃষি কাজ বন্ধ করিয়া অফিসার ডিউটি বন্ধ করিয়া বিভিন্ন পেশাদারি মানুষগুলো পেশা বন্ধ করিয়া দেখো না জুলজুরি কেন্দ্রীয় মসজিদে কত সুন্দর করে কোরআনে হাকিমের মেলা লাগাইছে যুবকেরা মেলার ভিতরে বসো ও যুবক ভাই তোমাদের পায়ে হাত দেয়া বলবো ও যুবক ভাই তোমাদের পায়ে হাত দেয়া বলবো ইচ্ছা করলে তোমরা ড্যান্ডিংয়ের অনুষ্ঠান করতে পারতা ইচ্ছা করলে নর্তকীর আয়োজন করতে পারতা ইচ্ছা করলে কত বেহায়ার নাচ লজ্জার গান বাজনার আলোচনা করতে পারতা তোমরা করো নাই ও যুবক
কিয়ামতের ময়দানে তোমরা হবে কার দল জানুনি? তোমরা হবে আবু বকরের দল, তোমরা হবে ওমর ফারুকের দল, তোমরা হবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। এর নবীর উম্মতের দল। ভালো করে খেয়াল করে শুনেন, এখানে যারা বসলাম বসার দ্বারা আমাদের আল্লাহ সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারি উকুবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারি উকুবানা হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আহদিনা লাম তেখারা বিল উলুমে ওয়াল গিনা, লাম তেখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गुरी में देने तू तो यार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। হে ভাই, ভালো করে খেয়াল করে শুনেন, এখানে যারা বসছেন, এখানে বসার দ্বারা জীবনের সগীরা গুনাহগুলা মাফ হয়ে গেছে। সগীরা শব্দের অর্থ ছোট ছোট গুনাহগুলা মাফ হয়ে গেছে। গুনাহ কবিরা মাফ হয় নাই, গুনাহ কবিরাও মাফ হবে বান্দা যখন আখিরি মুনাজাতে চোখের পানি ফেলবে। চোখের পানি নাও যদি আসে, বাহানাও যদি করে, ফেরেশতা জবাব দেয়, ও আল্লাহ তোমার বান্দার চোখের পানি আসে না, বাহানা করে। আল্লাহ বললেন ঠিক আছে, কবিরা গুনাহ মাফ করে বাসায় ফিরিয়ে দিব। এ ভাই, ভালো করে খেয়াল করে শোনেন, কোরআনে হাকিমের ভিতরে 114টি সূরা, তার মধ্যে 103 নম্বর সূরা তেলাওয়াত করার সুযোগ পাইলাম। ও ভাই, ভালো করে খেয়াল করে শোনেন, আয়াত 3টা, 103 নম্বর সূরা। ও ভাই, মক্কাতে অবতীর্ণ এই সূরা। মা বোন পুরুষ সবাই, শিক্ষিত অশিক্ষিত সবাই জানেন, এরা নবীর উম্মতের দল। আমি সামনে কথা আগাবো। হ্যাঁ ভাই, ভালো করে খেয়াল করে শোনেন, ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, আমার আল্লাহ কসম খাইলেন। দুনিয়ার মানুষও কথায় কথায় অনেক সময় কসম খায়নি, কসম খায়। কেমনি কসম খায়? কয় আমি তোর ছেলেরে অত্যাচার করি নাই, কসম আল্লাহর, কসম আল্লাহর। এর নবীর উম্মতের দল। একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর লগে ঝগড়া লাগাই দিছে। ক্যাশ বাক্সের ভিতর টাকা নাই, কয় হাজার টাকা নাই, মাত্র 30,000 টাকা নাই। কয় 30,000 টাকা তুমি ছাড়া কেউ নেয় নাই, কারণ তুমি হল আমার পাশের দোকানদার। এখন দোকানদারের কাছে সবচেয়ে মূল পুঁজি কি জানেননি? ক্যাশ বাক্স। উনি ওনার ক্যাশ বাক্স টাচ করে বলতেছে, কসম আল্লাহর, আমি ক্যাশ বাক্স টাচ করে বললাম, দোস্ত তোমার টাকায় আমি দেখিও নাই। ও ভাই, এই কথা কেন বলছে জানুনি? এই কথা এই জন্য বলছে, ওর কথাটা বিশ্বাস করার জন্য। আমার আল্লাহ কসম করলেও যেমন বিশ্বাস হবে, কসম না করলেও বিশ্বাস হবে। কেন কসম করলেন জানেননি? যেন বেঈমান মুনাফিকের দলেরা বিশ্বাস করতে কোনো কার্পণ্যতা না করে। এর নবীর উম্মতের দল। ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। আল্লাহ কসম খায় বললেন, সময় বড় দামি। ও ভাই, দুনিয়ার ময়দানে যে সময়টা কাজে লাগাই দিছে, সে ধনী হয়ে গেছে। অফিসে ডিউটি করে, কোম্পানির মালিক ভালো সার্ভিস পাইছে। কোম্পানির মালিক বলতেছে বছর লাগবে না, এই তো ঈদুল ফিতর আসতেছে, তারে বোনাস দিয়ে দিব। কেন বোনাস দিব? সুন্দর সার্ভিস দিয়েছে, কাস্টমারকে ভালো ফল দিয়েছে, ওর দ্বারা লাভবান হয়েছে কোম্পানি। বছর শেষ হওয়ার আগে 1 বছর আপডেট হয় নাই, তার আগে বলতেছে ওরে বোনাস দিয়ে দাও, 2 ঈদে বোনাস দিয়ে দাও। ওর দ্বারা ভালো কোম্পানির সার্ভিস হয়েছে, ভালো প্রচার হয়েছে, বিক্রয় ভালো হয়েছে, ওর দ্বারা কোম্পানি অনেক লাভবান হয়েছে। এ ভাই, বুঝাইতেছিলাম কোন কথাটা জানুননি?
দুনিয়ার ময়দানে যদি কোনো ব্যক্তি সময়টা কাজে লাগাইয়া দেয় ওই ব্যক্তিটাও দামি হয়ে যায়। এর নবীর উম্মতের দল দুনিয়ার লাইনে কোনো ব্যক্তি দোকানদারি করে, ওই দোকানের ভিতরে সময়টা কাজে লাগাই দিছে, এখন জিরো তো ব্যক্তি জিরোই রয়ে গেল। এখন ব্যক্তির সময়টা কাজে লাগাই দেওয়ার কারণে আমার আল্লাহ 20 বছর পরে কোটিপতি বানাইছে। কি বানান নাই? জোরে কথা কন। আল্লাহ বানাইছেন। কারণটা কি জানেননি রে ভাই? দুনিয়াতে সময়টা কাজে লাগানোর কারণে আল্লাহ দাম বাড়ায় দিছে। এ ভাই, ওইভাবে আখিরাতের ময়দানের জন্য যদি কোনো ব্যক্তি সময়টা কাজে লাগায়া দেয়, আমার আল্লাহ সম্মান বাড়াইতে 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 কি করবেন জানেননি? আমার আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে স্থান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও ভাই, কেমনে সময়টা কাজে লাগাই দিব রে ভাই? সময়টা কাজে লাগাই দিব, বেশি বেশি জিকির করব। জিকির করার নাম কি? কেমন? হু আল্লাহ, হু আল্লাহ, হু আল্লাহ। এইভাবে জিকির করতে করতে মসজিদের 3 তালা ফাটা। এমন জিকিরই না, জিকির না, এমন জিকির করবেন কলবে আওয়াজ হবে। তুমি শুনবা, কলবে আওয়াজ হবে। এ ভাই, ভালো করে খেয়াল করে শুনেন, অন্যজনের ইবাদতে ডিস্টার্ব হবে না। এর নবীর উম্মতের দল ভালো করে আরেকটু পরিষ্কার করে শুনে যান। সময়টা বড় দামি। আখিরাতের লাইনে যদি বেশি কোরআন তেলাওয়াত করে কেউ, যদি দুনিয়ার ময়দানে, আমার আল্লাহ তারে আখিরাতের ময়দানে হিরো বানাবে। বেশি বেশি নামাজ পড়লে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে, মানুষের সাথে যদি ভালো ব্যবহার করা যায়, আমার আল্লাহ বলেন এটাও আমি নেকের পাল্লায় ওজন দেয়া দেব। হে মুমিন, ভালো করে খেয়াল করে শুনেন। ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম। এই যে এই মাসটা কি মাস জানেননি? কি মাস এটা? শাবান মাস। এটা হলো শাবান মাস। পিছনে চলে গেল রজব মাস। ও ভাইয়ের পর রজবের পর শাবান, শাবানের পর রমজানুল মুবারক। ও ভাই, এই যে আমার পয়গম্বর রমজানের 2 মাস পূর্বে থেকে 5টা জিনিসের প্রস্তুতি নিয়েছেন। 1 নাম্বার বেশি প্রস্তুতি কি নিয়েছেন জানেননি? শাবান মাসে পয়গম্বর আমার বেশি বেশি দোয়া পড়েছেন। কি দোয়া জানেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আমার হায়াতটা রজব মাস এবং শাবান মাসে বরকত দান করেন, এবং রমজান পর্যন্ত আমার হায়াতটা আল্লাহ আপনি মিলাইয়া দেন। সুবহানাল্লাহ। জোরে কোন। হে ভাই, কেন মিলিয়ে দেন? রমজান পর্যন্ত মিলিয়ে দেন কেন? ও মুমিন, 2 নাম্বারে দোয়া করছেন নবী আমার, বেশি বেশি দোয়া করছেন, রমজান মাসের প্রস্তুতি নিয়েছেন। আর আমরা কি করি জানেননি? এই যে রজব শেষ হয়ে গেল, শাবান শুরু হয়ে গেল, কয় রমজান মাসের প্রস্তুতি নেবেন। কয় যে দোকানে 4 জন কর্মচারী, রমজান মাস আসতেছে ওই দোকানে 8 জন কর্মচারী লাগায়া দাও, নইলে কাস্টমারের সমাপরি হবে না। কাস্টমারকে সুন্দর করে বিক্রয় করায়, বিক্রয় সুন্দর করা হবে না, কারণ তাদের সাথে সময় দিতে গেলে বেশি কর্মচারীর প্রয়োজন লাগবে। এর নবীর উম্মতের দল ভালো করে খেয়াল করে শুনেন, আরেকটু মনোযোগ সহকারে শুনেন, আরেকটু মনোযোগ দেন। ভাই, রমজান মাস আমরা বেশি বেশি মূল্যায়ন কেমনে করি? 2 মাস আগে থেকে রমজান আসতেছে, সামনে একটু বেশি ইফতারি করা লাগবে, রমজান মাসে একটু ইফতারি ডিমান্ডটা বাড়ার লাগবে, রমজান মাসে এটা করা লাগবে, ওইটা করা লাগবে, রমজান মাসে আমাদের ঈদ আসতেছে, মার্কেট করা লাগবে। ও ভাই, এই প্রস্তুতি আমাদের চলে। মায়ার নবী রমজানের 2 মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছেন। 3 নাম্বার হলো নবী আমার বললেন উম্মতকে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। ও ভাই, আমাদের নবীর কি কোনো গুনাহ আসেনি? কথা বলেন। নবীর উপর মুসামাসি পড়া হারাম, আমার নবীর উপর কোনো মুসামাসি পড়ে নাই। নবীর কোনো গুনাহ নাই। যার গুনাহ নাই উনি যদি দোয়া করে আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয়, দরজা বাড়ায়া দেয়। 4 নাম্বার হলো রমজান মাসের পূর্বে নবী আমার প্র্যাকটিস করেছেন রজব মাসের 2-4টা রোজা, শাবান মাসের 2-4টা রোজা। রজব মাসে মনে করেন প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা, শাবান মাসে প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা। কিন্তু
প্রতি চাঁদের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা। ও ভাই, এই 3টা রোজা নবী রাখতেন। এরপর প্রতি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। 4 নাম্বার এটা করতেন। 5 নাম্বার হলো রমজান আসছে, মাজায় গামছা বান্ধা নবী আমার আয়েশা সিদ্দিকার কামরা থেকে বের হয়ে যাইতেন, মসজিদে নববীতে ঢুকতেন। ঢুকা কেমনে বেশি সুন্দর করে তারাবির নামাজ আদায় করবে, কেমনে বেশি বেশি ইবাদত করবে, কেমনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কেমনে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বে, কেমনে বেশি বেশি সুন্দর করে বেশি বেশি জিকির করবে। এরে নবীর উম্মতের দল, বান্দা আমরা আল্লাহরে ডাকি, কোন সময় আল্লাহও বান্দারে ডাকি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তুমি বান্দা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। এ ভাই, ভালো করে খেয়াল করে শুনেন, একটু মনোযোগ সহকারে শুনবেন, বাজারি কোনো কথা বলবো না। ও মুমিন, ওয়াল আসরি, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। ও ভাই, সময়টা নবী আমার রমজান মাসে তাহাজ্জুদ নামাজে এত সুন্দর করে কাটাইতেন। তাহাজ্জুদ নামাজ যখন বান্দা আদায় করি, বান্দা যখন তাহাজ্জুদ নামাজ আদায় করে পড়ে, আল্লাহ তখন নিজেই প্রথম আসমানে আয়েশা ডাকে। আল্লাহ তখন নিজেই আসমানে আয়েশা ডাকে। কি ডাকে জানেননি? কে আসরে জেকের অভাবে আমি তারে রিজিক দিব, কে আসো বিপদে বিপদ দুর্বৃত্ত করে দিব। আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে। আল্লাহ যদি ডাকে, বান্দার কবুল হয়ে যায়। ওয়ালা আসরি, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, লম্বা কথা। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, গুনাহগার মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আমার মায়ার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ক্বালা মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলেন, আমার যত উম্মত সব আমার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার যত উম্মতি আছে সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবি, কিন্তু আছে কি জানেন? ক্বালা মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মায়ার নবী বলেন, যে লোকটা আমার সুন্নত মানে আর যে লোকটা মানে না সমান না। যে লোকটা আমার সুন্নত মানে, এই যে মাথার মধ্যে পাগড়ি পেঁচাইছি, এরপরে টুপি মাথার মধ্যে আসেনি, টুপি আছে, পাগড়ি আছে, এই যে সুন্নতের ড্রেসটা পরছি ভাই, এই যে সুন্নতের ড্রেসটা আছে, এটা হলো সুন্নাত। নবী বলে, সুন্নত আদায় করবা, আমি নবীর সাথে একই জান্নাতে থাকবা। হামসিরাতে মুস্তফা দার তামামে হালে উকুল এতেবায়ে সুন্নতে খায়রুল বাশার পীরে লাজেম তাবয়াবি আই পেসার, পীরে লাজেম তাবয়াবি আই পেসার। তু কুজামাত সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদু নিসবতরা, বা মুহাম্মদ কাইবুয়াদু নিসবতরা। নবীর সুন্নতের কত দাম জানো ও ভাই? গত বছর, এবছর, আগের বছর, 3 বছর ধরে আমি ভোলায় প্রোগ্রাম করি। গত বছর একজন ডিসি মহোদয়ের বাসায় খাবার দিল। ও ভাই, মনে করে 27 প্রকার মাছ রান্না করছে, 27 পদের মাছ। আমি মাছ গুনতে হয়রান হয়ে গেলাম। ও মুমিন ভাই,
ভাই গোশত অনেক রান্না করছে, গরুর গোশত, এরপরে দেশে মোরগ, খাসি, হাঁস আর কত রকমের গোশত রান্না করেছে। আমি ডিসি মহোদয়কে বললাম, স্যার, ও স্যার মহোদয়, স্যার, ও মহোদয় স্যার, সম্মানিত ব্যক্তি, আমার সামনে দস্তরখান কই? তখন ডিসি চোখ এত বড় বড় বানাইছে, কই হুজুর এতগুলার আইটেম, এত পদ রান্না করেছি, এত খাবার রান্না করেছি, তারপরেও আপনার স্বাদ মেটে না, তারপরও আপনার কম হয়ে গেল, এখন আপনি দস্তরখানা চা খাইতে চাচ্ছেন? দস্তরখানা তো আমি পাকাই নাই। বললাম, ডিসি মহোদয় সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনার বাসায় কি অলকলত আসেনি? তখন বলল, জি আছে। বললাম, নিয়ে আসেন। তখন নিয়ে আসলো। বললাম, এটা প্লেটের নিচে বিছায়া দেন। প্লেটের নিচে বিছায়া দিল। বিছায়া দেওয়ার বললাম, এটা হলো দস্তরখান, এখানে এভাবে বসে খাবার খাইলে মদিনার রাসূল খুশি হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? ও ভাই, ভালো করে খেয়াল করে শোনেন, একজন ডিসি দস্তরখানা কার কয় জানে না। ও ভাই, ডিসি বলো, এসপি বলো, এমপি বলো, মন্ত্রী বলো, উকিল বলো, ব্যারিস্টার বলো, জজ বলো, যত আইন মন্ত্রী বলো না কেন, ও ভাই যদি মন্ত্রী না, আইনজীবী না, শিক্ষিত না, একেবারে দিনমজুর শ্রমিকের কাছে, ও ভাই কুলির কাছেও যদি দস্তরখানার আমল থাকে, ওই কুলিও হাজার হাজার বছর আগে ডিসি সাহেবের আগে জান্নাতে যাবে। ডিসি হয়ে লাভ কি? ডিসি হয়ে লাভ কি ভাই? এত টাকা তোর, তাই কি টাকার দাম আছে নি? টাকার কোনো দাম নাই, মদিনার আদর্শের দাম। ও ভাই, তুমি সুন্নতের আমল করবা, দাম বাড়বে, সুন্নতের আমল করবা না, দাম বাড়বে না। এরে নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করে শোনেন, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে না, 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 সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে না, সবাই জাহান্নামী না। আর কি বললেন? ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, 2 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ করবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, 4 নাম্বার হলো অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে। তার মানে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার সৎ কাজের আদেশ, 4 নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে ফিরানো। ফিরাইতে গেলে হবে বিপদে ধরতে হবে ধৈর্য। ধৈর্যের সাথে আমাদের সাথে কে আছে জোরে বলা যাবে কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরো জোরে বলো আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথী আছেন। এর নবীর উম্মতের দল, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ, 4 নাম্বার হলো অসৎ কাজ থেকে মানুষকে ফিরানো। ফিরাইতে গেলে হবে বিপদে ধরতে হবে ধৈর্য। ধৈর্যের বড় দাম। মুরব্বীরা বলে, আমাদের মুরব্বীরা বলছে, সবর করবা মেওয়া ফল পাইবা। ঠিক কি? সবর করবা মেওয়া ফল পাইবা, সবর করবা তোমার ধৈর্য আসবে, আলো জীবন আসবে। ও ভাই, যুবক ভাই, ভালো করে খেয়াল করে শোনো, তুমি সবর করতেছো, তুমি সুন্দর একটা চাকরি আল্লাহ তোমারে দিবে। তুমি সুন্নত অনুযায়ী চলো, আর ইন্দুর বান্দর, আমেরিকার ইন্দুর টিকটিকি, এই 60 পাত দিও না, এই কাটিং গুলা তুমি দিও না, মদিনার আদর্শের কাটিং তুমি দাও। মদিনার আদর্শের কাটিং শুনতে কার কাছে যাওয়া লাগবে? ও ভাই, মদিনার আদর্শের কাটিং দিতে আমার কাছে আসা লাগবে, আমার মতো হুজুরের কাছে যাওয়া লাগবে। মাথার চুল যত ছোট করবা, মদিনাওয়ালা তত খুশি হবে। এ ভাই, ভালো করে আরেকটু শোনেন। 1 নাম্বার বললাম ঈমান। কোন ঈমান? পয়গম্বরের সাহাবীদের যেমন ঈমান,
হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের ঈমান, মা সুমাইয়া বিনতে জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঈমান, হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঈমান। এ ভাই, হযরতে মাইমুনা নবীর বিবি, নবীর বিবি সাউদা, নবীর বিবিদের মধ্যে যেমন ঈমান, এর নবীর উম্মতের দল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান। হে ভাই, খেয়াল করে শুনেন, ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। নবী আমার, নবীর নাম হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কুরাইশ বংশের মানুষ, অত্যন্ত ধনী, অত্যন্ত বংশধর, সুন্দর, অত্যন্ত দামি বংশ। দুনিয়াতে যত বংশ আছে কুরাইশ বংশের উপরে কোনো বংশ নাই। ও ভাই, নবী আবার কুরাইশ বংশ, মক্কাতে জন্ম। নবীর বাবার নাম আব্দুল্লাহ, নবীর মার নাম আমিনা, দুধমা হালিমা, দাদা আব্দুল মুত্তালিব, নানার নাম আব্দুল ওয়াহাব জৌহরি। এর নবীর উম্মতের দল। আমার মায়ার নবী যখন রাস্তায় যাইতেন, ছোট ছোট বাচ্চারাও নবীকে ক্রস করতে পারতো না। ছোট বাচ্চা দৌড়াইলে নবীকে দেখে সুন্দর করে থমকে দাঁড়ায় যাইতো। কেন দাঁড়ায় যাইতো? নবী দেখা মাথায় হাত বুলাইতেন, আদর করতেন, সোহাগ করতেন, মুহাব্বত করতেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এমনকি যে গাছের নিচ দিয়ে গেছেন, গাছের শাখা সুন্দর করে আস্তে করে কেমন যেন হেলে গেল, আর পাতাগুলো নবীরে ছায়া দেয়। আসমানের নিচ দিয়ে সুন্দর করে পাখি দৌড় দেয়, উড়ান দেয়া যায়। আসমানের পাখিগুলা নবীর মাথার মধ্যে আইসা কেমন যেন ছাতা হয়ে যায়, নবীরে ছায়া দেয়। আমার নবী রহমতের নবী, মায়ার নবী। আমার মায়ার নবীর ঘাম পসিনাটাও রহমত। সাহাবায়ে কিরাম শিশির মধ্যে ভরতেন, আতর হিসেবে ব্যবহার করতেন। আমার নবী, মায়ার নবী, দানব মানব, এরপর পৃথিবীর যত সৃষ্টি আছে সবার জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সারা বিশ্বের জন্য রহমত। ও ভাই, কেমন রহমত জানেননি? এর নবীর উম্মতের দল। আমার নবী যখন মক্কা ছাইরা তায়েফে চলে গেলেন, তায়েফে গিয়া তিনজন ব্যাটালিয়ন মুরব্বী, গোত্রের নাম হলো বনু সাকিব গোত্র। ওই বনু সাকিব গোত্রের মধ্যে ব্যাটালিয়ন মুরব্বী, বড় বড় মুরব্বী। আমার মায়ের নবী বললেন, ও বাবা, তোমরা একটু ঈমান আনো, কালেমা পড়ো, কালেমা পড়ো। আপনারাও পড়েন একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাব্বিয়াল্লাহ, লা ইলাহা ইল্লাহু ওয়া নবী মুহাম্মাদু মুস্তাফা, দীনিয়াল ইসলাম দীনু মাউতাহু, আরজু কুফরানানু আফওয়ান ইনদাহু, মুকতাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু, নুজুমুল লিল হিদায়া বিজামাউ। হেদায়াত দেওয়ার মালিক কে? ও ভাই, ভালো করে খেয়াল করে শুনেন। আমার মায়ের নবী তায়েফে গিয়া ভদ্র বড় মুরব্বীদের সাথে সাক্ষাৎ করলেন, মোলাকাত করলেন। বললেন, আপনারা কোরআনের আইন মানেন, কোরআন মানেন, ঈমান আনেন। এর নবীর উম্মতের দল বলল, না না, তোমার কাছে ঈমান আনবো না। তুমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তোমার কাছে ঈমান আনবো না। তুমি হলা ইয়াতিমের পোলা, ইয়াতিম। তোমার বাবা নাই, তুমি গরিব, তোমার কাছে ঈমান আনবো না। তুমি নবী না, তুমি জাদুকর, তুমি সাহের। আমার মায়ের নবীর যখন এটা বললেন, এর নবীর উম্মতের দল, নবী আমার কি করলেন জানেননি? নবী আমার সুন্দর করিয়া পাসওয়ার্ড দিয়া কেমন জানো, ও ভাই, পাসওয়ার্ড দিয়ে চলে আসতে শুরু করলেন। প্রতিমধ্যে তায়েফের যুবকদের সাথে সাক্ষাৎ। ও যুবক, তোমাদের কিনা বলতেছি,
করতেছি বলো। ও যুবক, দুলচুরে যুবক, তোমরাও যুবক, ওই তাইপের নিষ্ঠুরেরাও যুবক। ওই যুবকদেরকে মায়ার নবী বললেন, তোমরা একটু কালেমা পড়ো, তোমরা কালেমা পড়বা, তোমরা দামি হয়ে যাইবা। আমার মায়ার নবী যখন এটা বললেন, তখন সঙ্গে সঙ্গে যুবকরা পাগল হয়ে গেল, কেমন যেন মাথা এড়িয়ে গেল, মাথাটা নষ্ট হয়ে গেল। ওই যুবকরা কি করতেছে, পাথর হাতে নিল, আমার মায়ার নবীকে কোন জোরে জোরে এমন পাথর মারতেছে, কোন পাথর মায়ার নবীর কপালে লাগতেছে, আবার কোন পাথর মাথায় লাগতেছে, আবার কোন পাথর বুকে লাগতেছে। আমার মায়ের নবী পাথরের আঘাত খাইতেছেন, আবার কোন পাথর পিঠে, এবার পাথর যখন খাইতেছেন, এর নবীর উম্মতের দল পাথর খাইতে খাইতে নবীর কেমন যেন অজ্ঞান হয়ে গেল। আমার মায়ের নবী অজ্ঞান হয়ে গেল। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমার নবী কোনদিন এই মুখ দিয়ে জবান দিয়ে কোনদিন আব্বা আব্বা বলে ডাকতে পারে নাই। তাইফের যুবকদেরকে বললো, যুবক, আমার কিন্তু বাবা নাই, আমার কিন্তু মা নাই, তোমরা আমারে মাইরো না। যুবকরা কেমন যেন আরো মাথা খারাপ হয়ে গেল। যুবকরা এমন ভাবে পাথর মারতেছে, নবীর শরীরটা রক্তাক্ত হয়ে গেল। যে নবীর উপর মশামাছি পড়া হারাম, কিছুক্ষণ আগে বললাম, ওই নবীর পাথর মার যুবক, দুলজোরে যুবক। এ যুবক, তোমরা যদি আজকে হইতা নবীজি কলিজা পুরা করে খাওয়াইতা, ও ভাই আসো না, আসো না, প্যান্ডেলের ভিতরে আসো। যারা প্যান্ডেলের ভিতরে ঢুকবে, আমার নবীর জীবনী যারা শুনবে, কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে যাবে। এবার নবী অজ্ঞান, নবীর জ্ঞান নাই, তাইফের জমিনটা লাল হয়ে গেছে গা। এবার যখন লাল হয়ে গেছে, নবীর সাহাবী যায়েদ বিন হারেসের কাছে খবর পৌঁছে গেল। যায়েদ বিন হারেস কেমন জানো, এই যে পানির বোতল দেখতেছে, এটা কি আমার হাতেরটা কি বলেন তো দেখি, পানির বোতল, এটা মনে করেন পানির মস্ক, পানির মস্ক নিয়ে নবীর জন্য যাইতেছে। যাইতে 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 মিস্টার আবু জাহেল বদমাইশের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জাহেল নবীর দুশমন না বন্ধু? নবীর বন্ধু না দুশমন? জয় কর না কেন? নবীর দুশমন। নবীর দুশমন বলল, এই পানি কোথায় নিয়ে যাও? তখন বলল, এই পানি নবীরে পান করাবো। এই কথা যখন বলছে, বলল হাসে দেয়া, বলল তুমি এদিকে আসো। এবার কাছে নিয়ে গেল। কাছে নেওয়ার পর ওই যে যায়েদ বিন হারেসের গালের মধ্যে এমন জোরে থাপ্পড় লাগাইছে, কইসা থাপ্পড় লাগাইছে, কান দেখ কেমন যেন চির চির করে রক্ত বের হইতেছে। কান্দা কেমন যেন রক্ত। আমার মায়ের নবীর সাহাবী এত রক্ত ঝরতেছে, আমার নবীর সাহাবীর হাত থেকে মস্কটা পরে ভেঙে গেল। মনে করেন এই যে বোতলটা পরে ভেঙে গেল, পানি ছুঁড়ে পড়লো জমিনে, জমিন কেমন যেন ভিজিয়ে গেল। এবার মায়ের নবী কেমন একবার বসে একবার উঠে, একবার বসে একবার উঠে, ব্যাঙের মতো লাফাইতে লাফাইতে মায়ার নবীর সাহাবী যাইতেছে। কিন্তু আবু জাহেলের সাধ মেটে না। আবু জাহেল কি করছে জাননি? দৌড়ায়া গিয়া ঘাড়ের মধ্যে এমন জোরে কইসা ধরছে, বাম গালের মধ্যে এত জোরে থাপ্পড় লাগাইছে, এই যে বাম গালের পর্দা, কানের পর্দা ফাইটা কেমন যেন দর দর করে রক্ত পড়তেছে। এমন জোরে রক্ত পড়তেছে,
খেয়াল করে শোনেন, মায়ার নবীর চেহারা, নবীর সাহাবীর গালটা কেমন যেন রক্ত দিয়ে মেখে গেল। এবার নবীর সাহাবী পাপা হাঁটি হাঁটি কুড়িয়া তায়েফের জমিনে গেল, গিয়া দেখে আমার নবী অজ্ঞান হয়ে শায়িত আছে, চিত হইয়া। মায়ার নবীর মাথার মধ্যে হাত দেয়া একটু দেখলেন, মাথা দেয়া সির সির করে রক্ত বের হইতেছে। এবার গালের মধ্যে দেখলেন, গাল দেয়া রক্ত বের হইতেছে। ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো ঠোঁট দিয়ে রক্ত বের হয়, কপাল দিয়ে রক্ত বের হয়, বুক দিয়ে রক্ত ঝরতেছে। ও ভাই, কপাল দিয়ে রক্ত ঝরে, পিঠের মধ্যে গিয়া দেখে পিঠ দিয়েও নবীজির রক্ত ঝরে। এত রক্ত ঝরতেছে, মায়ার নবীর জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই। পায়ের মধ্যে জুতা, নবীর পা মোবারক জুতাটা কেমন যেন রক্ত দিয়া একেবারে চাপা ধরে গেছে, অ্যাটেস্ট হয়ে গেছে। নবীর সাহাবী আঙ্গুল দেয়া কেচে 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 ফেলাইয়া দিলেন, কেমন যেন আস্তে করে জুতাটা টান দিয়া সরায় ফেললেন। এবার পার মধ্যে লম্বা সময় মেসেজ করতেছে, এইভাবে মেসেজ করে, এইভাবে মেসেজ করতেছে, এইভাবে মেসেজ করতেছে। মেসেজ করতে করতে রাহমাতুল্লিল আলামিন দুইটা চক্ষু খুলে বলতেছে, কে আসছো? একটু জোরে বলেন না কেন? এ ভাই, কে আসছো? আমি বলতেছি, হুজুর আমি আসলাম। নবী বললেন, আজকে যদি আমার বাবা থাকতো, আমার যদি মা থাকতো, পানি না পান করায় টিকতে পারতো না। তাইফের ছেলেরা এমন ভাবে মারছে, এমন ভাবে মারছে, এমন ভাবে আঘাত করছে, এমন ভাবে পাথর মারছে, কলিজাটা পর্যন্ত কেমন যেন ঝাঁঝরা হয়ে গেছে, শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে। এ জায়েদ, আমার যদি মা থাকতো, পানি অবশ্যই পান করাইতো। আজকে আমার মা নাই, বাবা নাই। জায়েদ বলল, হুজুর আমি তো পানি আনতেছিলাম, কিন্তু প্রতিমধ্যে আপনার শত্রুর সাথে সাক্ষাৎ। তখন আমার কি এত জোরে থাপ্পড় লাগাইছে, কানের পর্দা ফেটে গেছে, মস্কো পড়ে ভেঙে গেছে, পানি ছুঁড়ে পড়ে গেছে। হুজুর দেখেন গাল বেয়ে বেয়ে এই যে এখনো রক্ত কেমন যেন গালের মধ্যে র্যাক আছে, রক্তের র্যাক আছে। আমি যতই কাগজ দিয়া টয়লেট দিয়া মুছে ফেলে দেই, টিস্যু দিয়া মুছে ফেলে দেই, তারপরও কান থেকে রক্ত এসে এসে গালে র্যাক হয়ে গেছে, গালে দাগ হয়ে গেছে। ও নবী, কতবার বুঝবো, তারপরও আপনার ভুলি নাই, আপনার কাছে এসেছি। নবী বললেন, তুমি একটু তায়েফের জমিনে যাও, মাদের কাছে যাও, মাদের কাছে আমার কথা গিয়ে মেসেজ দাও, আমার যেন তারা একটু পানি সাহায্য করি। এবার নবীর সাহাবী তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে যাওয়ার পর মাদেরকে বলেন, মা, নবীর বাবাও নাই, নবীর মাও নাই, নবীর জন্য একটু পানি ভিক্ষা চাই। ও মা, নবীর জন্য একটু পানি দাও, পানি দাও। এবার তায়েফের মারা বলল, কেন পানি দিব? কয়, নবীকে মারছে, যুবকরা মারছে, নবীর কলিজা মুবারক শুকায়া ফেলাইছে, একটু পানি দাও না, নবীজি পান করবে। এবার ওই মা বলল, না না, পানি দিব না, পানি দিব না, পানি দিলে আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগবে, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগবে। ও ভাই, কোন নবী, যে নবীর চরিত্রের গ্যারান্টি কে দিয়েছেন? একটু জোরে আওয়াজে বলেন না কেন? আল্লাহ, জোরে বলেন কে? আল্লাহ বলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীর চরিত্রের গ্যারান্টি দিলেন, এত সুন্দর। আমাদের নবীর চরিত্র নিয়ে কি কোনো কেলেম আসেনি?
কোন মানুষ ও ভাই যারা মূর্খ বদমাইশ তারা নবীর চরিত্র ভুল ধরতে গিয়ে আজকে জমিনে অপমান অপদস্থ হয়েছে। এর নবীর উম্মতের দল, আমরা নবীকে মানবো, নবীর সাথে জান্নাতে যাব। এ ভাই ভালো করে খেয়াল করে শুনেন, এই সাহাবী আমার আরেক মার কাছে চলে গেল। আরেক মার কাছে যাওয়ার পর বলল, মা নবীর একটু পানি দেন, আমি একটু নবীর পান করাবো। ওই মায়ার নবীর কথা বললো, বলার পরও পানি দেয় না। বললো, ওরে পানি দিয়া তাজা করবো না, কলিজা ঠান্ডা করবো না, ওরে পানি দিব না, ওরে পানি দিব না। আমার মায়ার নবীর সাহাবী ফেল ফেল করে কান্নাকাটি করে। আমার নবী এতিম, পানি দিবেন না। আমার নবী এতিম, বাবা নাই, মা নাই, নবীরে পানি দিবে না। ওই মা নিষেধ করে ফেলেন না। আর একজন মার কাছে যায়, একই বক্তব্য দিয়ে দিলেন। মা বলল, না, ও নবী না, ওরে পানি দিলে সম্মান থাকবে না, ওরে তাজা করবো না। মায়ের নবীর সাহাবী কেমন যেন কাল্লাটা নিচের দিকে দিগিয়া কেমন যেন গুনগুন করে কান্নাকাটি করি। ও গো আল্লাহ, যার কারণে আসমান সাজাইলা, জমিন সাজাইলা, আমাদেরকেও বানাইলা, আমাদেরকেও সৃষ্টি করলা, ও আল্লাহ, ওই মারা কিন্তু নবীরে পানি দেয় না, ওদেরকে একটু বুঝ দাও না। এই দিকটা মায়ার নবীকে আল্লাহ জিবরাইল দেয় কি বললেন? জিবরাইল ফেরেশতা নবীরে কানে কানে বলল, ও রাহমাতুল লিল আলামিন, আপনার তায়েফের যুবকরা মারছে, একটা কাজ করতে পারবেন নি? একটু বদদুয়া করেন। তায়েফে দুইটা পাহাড় আছে, ডানে বামে, এই দুইটা পাহাড় আস্তে 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 চলে আসবে। তায়েফের যত মানুষ আছে, ওই তায়েফের মানুষগুলো ধামা চাপা খেয়ে মারা যাবে। তায়েফের মানুষগুলো চলে যাবে, বিদায় মরে যাবে। আমার মায়ার নবী বললেন, না না, আল্লাহ তো আমাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছে, গজবের জন্য পাঠাই নাই। আমি তাদের জন্য বদদুয়া করতে পারবো না। এটা হলো নবী, ইনি হলেন নবী। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। নবী আমার সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেয়, অসৎ কাজের মানুষকে নিষেধ করে। এর নবীর উম্মতের দল, ভালো করে খেয়াল করে শোনেন। নবীরে আয়েশা বললেন, পয়গম্বর, তাইফের মার আপনার পানি দেয় না। তাইফের মারা পানি দেয় না। এই কথা বলার পর নবী বললেন, তুমি কান্দো কেন? কয়, হুজুর আপনার জন্য কায়দা জীবন শেষ করে ফেলবো। এই কান্না কিয়ামতের ময়দানে নাজাতের জড়ি হয়ে যাবে। এ ভাই ভালো করে খেয়াল করে শুনেন, আমার মায়ের নবী বললেন তায়েফের যুবককে, ও যুবক, তোমরা কালেমা পড়ছো না, কালেমা পড়ছো না, তোমরা কালেমা পড়ছো না, বুঝবা। এ ভাই ভালো করে পরিষ্কার করে শুনেন, এত যুবক মারছে, তারপরে নবী বদদুয়া করে নাই। ও ভাই, আমারে যদি একজন একটু দাওয়াত দিয়া সুন্দর খানা না দেয়, আমার কে মনে হয় কেমন জানেননি? ও কেন দাওয়াত আমারে দিল? ফহিনীর বাচ্চা কেন দাওয়াত দিল? এর নবীর উম্মতের দল, যার যেমন সামর্থ্য আছে সে তেমন ব্যবস্থা। মায়ার নবীর সাহাবী
নবীকে বলার পর নবী বললেন, ও সাহাবী যায়েদ, এই যে ভাই হাতটা দেন না কেন? এবার বললেন হাতটা দাও বাড়ায়া। যায়েদ সাহাবী হাতটা বাড়ায় দিলেন আর বলল, একটু টান দাও, উঠাও, আস্তে আস্তে উঠাও। আস্তে আস্তে উঠায়া আমাকে মক্কার দিকে নিয়ে যাও। মক্কার দিকে নিয়ে আসতেছেন। হঠাৎ করে নবী বললেন, মরুভূমির মধ্যে কি একটা বকরি দেখা যাইতেছে। মরুভূমিতে একটা বকরি দেখা যায়। এদিকে বকরির মালিক ইহুদি। নবীজি সাহাবীকে বললেন, চলো যাই। সেখানে গিয়ে ইহুদি ভাইকে বললেন, ও ইহুদি ভাই, তোমার বকরিটা আমারে দাও, আমি একটু দুধ পান করব, কলিজাটা ঠান্ডা করব। তায়েফের যুবকরা মারতে কেমন যেন কলিজা শুকিয়ে ফেলছে আর শরীরটা জাজরা বানায় ফেলছে। ও ইহুদি ভাই, তোমার বকরিটা আমাকে একটু দাও। ইহুদি বলতেছে, ও মুহাম্মদ, তোমাকে তায়েফের যুবক মারছে, ভালোই করছে। কারণটা হলো কি জানোনি? তুমি হলা পাগল, তোমার মধ্যে কোনো জ্ঞান নাই। আমার বকরি কেমনে তুমি দুধ পান করবা? বাচ্চা নাই। তায়েফের যুবকরা মারছে, তোমাকে ভালোই করছে। বকরি আমি দিতে পারি, ঠিক আছে, কিন্তু দুধ যদি পান না করতে পারো, তায়েফের যুবকরা তো মারতে তোমাকে জীবিত রাখছে। আমি ইহুদি কিন্তু তোমাকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেব। এ কথা বলার পর নবীর সাহাবী যায়েদ উনি বললেন, হুজুর, ইহুদি ভালো না, ইহুদির কথা খারাপ, ইহুদির মেজাজ ভালো না, ইহুদির মেজাজ এত খারাপ, ইহুদির মেজাজ অত্যন্ত খারাপ। আপনারা যদি দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেয়, ওগো পয়গম্বর, এই জবানটা দিয়া কারে নবী নবী বলে ডাকবো? ওগো পয়গম্বর কারে রসুল বলে ডাকবো? ওগো পয়গম্বর কার কাছে গিয়া বসে ক্ষুধা নিবারণ করব? এ কথা বলার পর নবী বললেন, ও যায়েদ, দুধ দেওয়ার মালিক তো বকরি না, দুধ দেওয়ার মালিক কে? জোরে আওয়াজে বলা যাবে কি? একটু জোরে আওয়াজে বলা যাবে? আরো জোরে আওয়াজে বলা যাবে নি? দুধ দেওয়ার মালিক আল্লাহ। এবার বকরিরে ইশারা দিলেন, ইশারা দিয়া মাত্র বকরি আমার কেমন যেন নবীজির কাছে দৌড়ায়া আয়েশা হাতের মধ্যে হাজিরা দিল। সুবহানাল্লাহ জোরে কও। যখন বকরি নবীর খেদমতে আয়েশা হাজিরা দিছে, হাজিরা দেওয়া মাত্র বকরিকে নবী বললেন, ও বকরি, তায়েফের যুবকরা আমারে চেনে নাই, তুমি কিন্তু চিনতে পেরেছো। আমার একটু পানি, আমার একটু দুধ পান করে দাও। তোমার গোটা শরীরে, তোমার তো বাচ্চা নাই, একটু দুধ পান করার ব্যবস্থা করে দাও। বকরি কেমন যেন নবীর ভাষা বুঝলেন, বোঝা মাত্র এই জবানটা আকাশের মালিকের কাছে সুপর্দ করলেন। সুবহানাল্লাহ জোরে কর, আর একটু জোরে কর। আকাশের মালিকের কাছে সুপর্দ করলেন আর বললেন, আকাশওয়ালা, ও জমিনওয়ালা, ও পাহাড়ের মালিক, ও কুল কায়নাতের মালিক, আমার পয়গম্বর, তুমি এত কষ্ট দিয়েছো তায়েফের যুবকদের হাতে। তায়েফের যুবকরা মারছে, পারি দেয় নাই, মারা। ও ভাই, এবার ছাগল সুন্দর করে আল্লাহ কি বলতেছে, আল্লাহ, আমার তো রক্ত আছে দেহে, আমার বাচ্চা না থাকলে কি হবে রক্তগুলা? তুমি দুধে পরিণত করে ও সুন্দর করে টয়টুম্বর স্তন ভর্তি করে দাও, তোমার বন্ধু পান করবে, আমি বকরি ধন্য হয়ে যাব। কিয়ামতের ময়দানে আমি ধন্য হয়ে যাব। বুঝাইতেছিলাম বকরি হয়ে নবীরে চিনে, গাছ নবীরে চিনে,
ও ভাই, আকাশের নিচ দিয়ে পাখি উড়ে যায়, নবীরে চিনে, গাছের পাতা নবীরে চিনে। এরে ভাই ভালো করে খেয়াল করে শোনেন, জঙ্গলের হরিণ নবীরে যে চেনে, ছোট্ট ছোট্ট বাচ্চা নবী কি যে নবীরে চেনে। কিন্তু আজকে আমি আপনি নবীর উম্মত হতে পারলাম, কিন্তু নবীর সুন্নতের দর চিনলাম না, নবীর সুন্নতের মায়া করলাম না, মোহাব্বত করলাম না। এবার নবী আমার দুধ পান করিয়া কলিজা ঠান্ডা করে নিলেন। যখন কলিজা ঠান্ডা করলেন, ওই ইহুদি মালিক মিটি মিটি করে তাকায়া দেখে, তাকায়া দেখে আর বলতেছে কি জানেননি, ওগো পয়গম্বর, মেহেরবানি করিয়া কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। রবি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবী মুহাম্মদ মুস্তাফা। হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আর কেউ না। হেদায়েত দিয়া দিলেন আল্লাহ ইহুদিকে। ও মুমিন ভাই, বুঝাইতেছিলাম, নবীজি কালেমার দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের যুবকরা মানে নাই, যুবকরা কালেমা পড়ে নাই, কপাল বড় পোড়া। যারা নবীজিরে মানছে, যারা নবীজির কথা মতো চলছে, আমার আল্লাহ তাদেরকে স্বর্ণের সোহাগা বানায় দিছি। ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ইমানদার, আল্লাহওয়ালা ইমানদার। ও ভাই, ইমানের পাশাপাশি আমল। ইমান থাকলেই শুধু হবে না, আমল পাশাপাশি থাকতে হবে। আমল থাকলেই হবে না, পাশাপাশি ইমান থাকতে হবে। এর নবীর উম্মতের দল। ইমান কেমন জানেননি? আমার নবীর সাহাবী বিলাল। ও ভাই, আফ্রিকার জঙ্গলের আনিত গোলাম বিলাল, আফ্রিকার জঙ্গলের আনিত গোলাম বিলাল যখন মক্কাতে যাইতেছে, বেলালের কিন্তু বাবা নাই, বেলালের মাও নাই, বেলালের বংশমর্যাদা কিছুই নাই। বেলাল হলো গরিব মানুষ, বেলাল হলো কালো মানুষ, উঁচা লম্বা মানুষ, ঠোঁট দুটো মোটা, এই যে ঠোঁট উপরে পাট, নিচের পাট মোটা। ও ভাই, শরীরটাও মোটা মোটা, উঁচা লম্বা মানুষ, কালো। এর নবীর উম্মতের দল। ভাতের পাতিল চেনেন তো? র্যাং চেনেননি? র্যাঙের নিচে কালা, যেমন ভাত রান্না করলে লাকড়ি দিয়া যেমন কালা হয়, নবীর সাহাবী এর চেয়ে বেশি কালা। সুবহানাল্লাহ বলেন না কেন? কালা হইলে কি হবে? আল্লাহর কাছে ভালো, আল্লাহর কাছে বড় দাম। আফ্রিকার জঙ্গল থেকে যখন মক্কায় আসে, মক্কায় আসার পর উমাইয়ার কাছে চাকরি নিল, উমাইয়ার কাছে খায়, উমাইয়ার কাছে সবকিছু করে, উমাইয়ার কাছে সবকিছু আবেদন সারে। এর নবীর উম্মতের দল। হঠাৎ করে বিলালের দিলের ভিতরে কেমন যেন জোয়ার হয়ে আসলো, ইমানের জোয়ার। ও ভাই, নদীতে যখন জোয়ার আসে, নদীতে পানি বাড়ে না কমে? বাড়ে। সাগরে পানির জোয়ার আসলে বাড়ে না কমে? পানি বাড়ে। ও ভাই, এমনকি খালে, বিলে, নদীতে, এমনকি পুকুরেও যদি জোয়ার আসে, পানি বাড়ে না কমে? বাড়ে। কিন্তু বেলালের আল্লাহ পাক ইমানের জোয়ার দিয়ে দিলেন, এমন জোয়ার দিছে বেলাল আর ঠিক থাকতে পারে না। বেলাল শুধু নবী মদিনাওয়ালার জন্য পাগল, মদিনাওয়ালার জন্য পাগল। ও ভাই, এবার বিলাল কি করলেন জানেননি? মদিনার নবী কি দেখা মাত্র কালেমা পুড়ে ফেলাইছি। সুবহানাল্লাহ না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মায়ের নবী কত সুন্দর করিয়া দ্বীনের দাওয়াত দিছেন। এবার মায়ের নবীর চেহারা দেখা মাত্র কালেমা পড়ে ফেলাইছেন বিলাল।
ও ভাই বেলাল কালেমা পড়িয়া কত সুন্দর সুন্দর হয়ে গেল। বেলাল কালেমা পড়ে নবীজির কাছ থেকে কেমন যেন কালেমার সবকটা নিয়ে আবার উমাইয়ার বাসাতে আসলেন। উমাইয়ার কাছে চাকরি করতেছেন বেলাল, উমাইয়ার কাছে চাকরি করে, খায়, পরে সব কিছু করে, কিন্তু বেলাল জবান দিয়ে শুধু বলে আহাদ আহাদ আহাদ। আহাদ মানি হলো আল্লাহ এক। আল্লাহ কয়জন বলেন তো দেখি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহ কয়জন? আল্লাহ হলেন এক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। আল্লাহ যদি একের অধিক হইতো, একজন বলতো বৃষ্টি দিব আর একজন বলতো রোদ দিব। এরে ভাই ভালো করে খেয়াল করে শোনেন, সেই জন্য আল্লাহ হলেন একজন। বৃষ্টি চাইলে বৃষ্টি, রোদ চাইলে রোদ। এখানে কোনো পরিবর্তন নাই। আমার আল্লাহ সুন্দর করে বৃষ্টি দেন, সুন্দর করে রোদ দেন। ও ভাই সামনের দিকে আগাইতেছি। এবার মায়ার নবী সাহাবী সুন্দর করিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। কেমন যেন জবান দেয় বলে আহাদ আহাদ, আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। হঠাৎ করে উমাইয়া একদিন বলল, উমাইয়া বলতেছে ও বেলাল, তুমি জবান দেয় নারায় নারায়, ঠোঁট নারায় নারায়, জিহ্বা নারায় নারায়, কি বলো? বেলাল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল হলো আল্লাহ, হলো আল্লাহ, রাসূল হলো আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এর নবীর উম্মতের দল ভালো করে বুঝাইতেছিলাম। এবার বেলাল এ কথা বলার পর উমাইয়া বলতেছে আল্লাহ আবার কে? কয় আল্লাহকে জানেন না? যিনি তোমারে খাওয়ান আমারে খাওয়ান, যিনি তোমার হায়াত দান করেন আমার হায়াত দান করেন, যিনি তোমাকে ইজ্জত দান করেন, যিনি তোমাকে বেইজ্জত দান করেন, যিনি তোমাকে রাত্রিতে ঘুম দান করেন, দিনে তোমাকে জাগ্রত রাখেন, তিনি হলেন আল্লাহ। ও ভাই ভালো করে খেয়াল করে শুনেন। এবার আল্লাহ যিনি ইজ্জত দান করেন, বেইজ্জত করেন, তেনার নাম আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ইজ্জতের চাবি আমার হাতে, বেইজ্জতি আমার হাতে। ও ভাই এই চেয়ারে বসছি, এই চেয়ারের কোনো মেয়াদ নাই। ও ভাই সরকারি চেয়ারের মেয়াদ আছে, আমার এই চেয়ারের কি কোনো মেয়াদ আছে? না না, কোনো মেয়াদ নাই। যতদিন বাঁচবো সুন্নতের আমল করব। চেয়ার দিবেন কে? জোরে আওয়াজে বলা যাবে? আল্লাহ তাআলা চেয়ারের মালিক। ও ভাই আমি কোনো বড় আলেম না, বড় বড় বক্তা না, আমার কোনো ইলম নাই, আমার কোনো কালাম নাই। ও ভাই হাটহাজারী মাদ্রাসা থেকে আমি মুফতি পড়েছি, হাটহাজারী মাদ্রাসা একদম দাওরা পড়েছি, 8 বছর পড়েছি। এর নবীর উম্মতের দল। ওখানকার একজন শায়েখের নাম ছিল জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাই, আর একজন শায়েখ নাম ছিল ও ভাই আল্লামা শফি রহমাতুল্লাহি আলাই, যারা বিশ্বের ভিতরে 1 নম্বরে ভাইরাল আলেম, তাই না? ও ভাই এত বড় আলেম, ওনারা আমার মাথায় হাত দিছে আর দোয়া করছে, আমিনুল এই জবান দিয়ে কোরআনের কথা বলবি, আল্লাহ তোরে বলাবে। বড়দের কথাও আল্লাহর কাছে কবুল হইতে সময় নাই, বড়দের কথা কবুল হইতে সময় নাই না। আমার চেয়ে বহুত বড় বড় আলেম ময়দানে থাকতে পারে। ও ভাই আমি অহংকার করব না, গৌরব করব না, আমি বড়, আমি বড়, আমি বড় না, না আমি বড় না, আপনারাই বড়,
আপনারা আমাকে দোয়া করেছেন তাই আমি চেয়ার পেয়েছি, দোয়া যদি না করতেন চেয়ার পাইতাম না। এবার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব, বেলাল গরীব হইলে কি হবে? এবার বেলাল কালেমা পড়ার কারণে চেহারার ভিতরে একটা রং আসতেছে, কলবটা পরিবর্তন হইতেছে। বেলাল যখন কালেমা পড়ে, বেলাল যখন আল্লাহকে স্বীকার করে, এবার উমাইয়া বলতেছে ও বেলাল কালেমা ছাড়বি নি? বেলাল বলতেছে না না কালেমা ছাড়বো না। যখন বলছে কালেমা ছাড়বো না, বেলালকে অফার দিল, তোমারে বাড়ি দিব, তোমারে গাড়ি দিব, তোমারে অনেক কিছুই দিব, সুন্দরী নারী দিব, তোমারে সুন্দর হাই রোড দিব, সব কিছু তোমার জন্য ফ্রি। বেলাল বলল না না, জান্নাতের কাছে এগুলা কিছুই না, জান্নাত যিনি দিবেন তিনি হলেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।